والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান বারী তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেক করে একটি দ্বীনি পরিবেশে, দ্বীনি মজমায় দ্বীনের কথা বলার শোনার স্বার্থে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। শুকরান, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো দরুদ ও সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তৃতীয় পর্যায়ে আজ 14 জানুয়ারি 2025 ইংরেজি মোতাবেক রোজ মঙ্গলবার বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, বর্তমান সময়ের সবচেয়ে দামি মানুষ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, মঞ্চভূমিষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ান ইজাম, সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা জাহেদা সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমি কালামে হাকিম থেকে আপনাদের পরিচিত একটা সূরার পরপর কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলে মাইকটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। যিনি শেষে বয়ান করেন তার কোনো লিমিট থাকে না, তার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। আমাকে আজকে বলা হয়নি যে আপনি রাত 3টার মধ্যে শেষ করবেন অথবা 12টার মধ্যে শেষ করবেন। আমি আপনাদেরকে টাইমটা বলে দিচ্ছি। আমার মঞ্চ থেকে যদি একটা পাবলিক উঠে, আমি মনে করব বেচারা আমারে হলুদ কার্ড দেখাইছে। বুঝতে পেরেছেন? 2টা লোক উঠে যাবেন, আমি মনে করব 2টা হলুদ কার্ড খাইছি। 3টা লোক উঠে যাবেন, আমি সাথে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। অতএব আপনারাই সিদ্ধান্ত নেবেন কয়টা পর্যন্ত বয়ান চলবে। ঠিক আছে না ভাই? আমি এক্ষুনি আয়াতের দিকে চলে যাব। তবে 30 বছর তো হয় মাইকে কথা বলি, একটা আইডিয়া আছে। চেহারা দেখলেই বুঝে নিব যে আপনারা আর নিচ্ছেন না, তখন আমিও আর আপনাদেরকে দিচ্ছি না। বুঝতে পেরেছেন? এটা আমি বুঝে ফেলব। আগেই ছুটি নিয়ে রাখেন না, উনি যে ভাব দেখছে আগেই ছুটি নিতেছে। আপনাদের ছুটি, আপনাদের ছুটি। আপনারা যারা লোকাল প্রতিনিধি, জনপ্রতিনিধি, আপনাদের তো ছুটি দিতেই হবে, কারণ আমরা মাহফিল 1টা 2টা করে, ওনারা 4-5টা করে। বাস্তব এটা। এই জন্য আসলে আপনার আগেই ছুটি, তবে যদ্দূর পারেন একটু সময় দিয়েন, কারণ এইগুলা জায়গায় আপনাদের সময় দেওয়া দরকার। তো যাই হোক, আমি বিনা ভূমিকা এক্ষুনি আমি আয়াতের দিকে চলে যাব। পরিশ্রমের মানুষ, মেহনতের মানুষ, আপনার অনেক শ্রম দিয়ে অনেক সময় থেকে বসে আছেন। এক্ষুনি আমি আয়াতের দিকে চলে যাব। দোয়া করি আল্লাহ আমার মুখ থেকে এমন কিছু দিনের সহি কথা বের করে দেন যে কথাগুলি বললে আমার তথা জাতির মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়।
কষ্ট করে বলুন আমিন। মাইকওয়ালার, ডেকোরেটর, মা বোন সহ কর্তৃপক্ষ সবাইকে দোয়া করি এই মাহফিলকে আমাদের সকলের জন্য পরকালের নাজাতের জরিয়া বানায় দেন। যাদের শ্রম, মেহনত, অর্থায়নে আজকের এই প্রোগ্রাম, তাদেরকে আল্লাহ তাআলা যেন বারে কবুল করেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। আমিনের জোরটা ভালো হয়নি। আল্লাহর নাম বলতে গিয়ে যদি 2-3টা রগ ছিঁড়ে যায় সমস্যা? কলিজাটা ফেটে মরে যান আপত্তি আছে? একটু সুবহানাল্লাহ বলেন তো। মাশাআল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। ডাইন হাতটা ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলেন। ফাঁকায় ফাঁকায় দিয়েন, মানুষের নাক টাক ফাটে দিয়েন না। মাঝে মধ্যে একটু এরকম দিবেন ইনশাআল্লাহ। পারবেন না? চলেন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হিসাব সোজা। আল্লাহ বলবেন কোরআন পাঠাইছি, নবী পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, ওয়াজ করছি। ভালো কাজ ভালো লাগছে, মসজিদ ভালো লাগছে, বাবা মার খেদমত ভালো লাগছে, জান্নাতে যাও। ভালো কাজ ভালো লাগে নাই, জাহান্নামে যাও। এর সে সাদা মাঠা কথা আছে? সোজা হিসাব। ভালো কাজ ভালো লাগছে, জান্নাতে চলে যাও। ভালো কাজ ভালো লাগে নাই, জাহান্নামে চলে যাও। তো জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতের ছাদের উপরে এরকম একটা সেমিনার হবে, কোরআনী সেমিনার। সুবহানাল্লাহ বলা যাবে? জান্নাত কোথায় জানেন? জান্নাত কোথায়? তাফসীরে মাযহারিওয়ালা লিখছে জান্নাত হলো 7ম আকাশের যেটা ছাদ, 7ম আকাশের যেটা ছাদ, এইটা জান্নাতের মেঝে। আর সরাসরি আল্লাহ পাকের আরশ আজিম যেটা, এইটা হলো জান্নাতীদের ছাদ। জান্নাত এখানে কেন? সামনে যদি সময় পাই বলবো। জাহান্নাম একবারে নিচে। রাশিয়ার বিজ্ঞানীরা মাটির নিচে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করছে। কত দূর যাওয়া যায়? 6 কিলোমিটার সামথিং যাবার পর আর যায়নি, যেতে পারিনি। বলছে বড় পাথর লাগছে। আরেক জায়গায় গিয়া চেষ্টা করছে, পারে নাই। কয়েক জায়গায় গেছে, পারে নাই। শেষে ওরা বুঝতে পেরেছে যে এরপর আর ভিতরে যাওয়ার পারমিশন নাই। তখন তারা সেখানে অনেক গবেষণা করার পর আবিষ্কার করেছে যে এই শক্ত জিনিসের ভিতরে মানুষের বা কোনো প্রাণীর চেঁচামেচি, চিৎকার আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন এটাই জাহান্নাম। যাই হোক, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন। জান্নাতের ছাদের উপর একটা সেমিনার হবে, এরকম কোরআনী সেমিনার। যেই সেমিনারের শ্রোতা হবে শুধু জান্নাতীরা, এখানে জাহান্নামীদের চান্স নাই। যেই সেমিনারের বক্তা হবে আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ। প্রধান বক্তা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। সভাপতির উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর, আমি আপনাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি কোনো না কোনো মুজিজা দিয়ে, অলৌকিকতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। সব নবীকে কিন্তু আল্লাহ কোনো না কোনো মুজিজা দিয়েছেন, যেন উম্মত বুঝতে পারে যে উনি সঠিক, উনি বরহক নবী। আমাদের নবীর আগের নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার মুজিজা ছিল, উনি যে কোনো মাইয়িতকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কে আসিস দাঁড়া,
1000 বছর আগের মাইয়িত যদি কবরে শুয়ে থাকে সাথে সাথে জীবিত হয়ে ওনার সামনে দাঁড়ায় যায়। এটা ছিল ওনার মুজিজা। মাটির পাখি তৈরি করে যদি ফু দিতেন উড়াল দিয়ে চলে যেত। আর একটু ডিপলি যাই, আপনাদের ধৈর্য আছে তো? আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক সফরে বের হয়েছেন, সাথে একটা লোক। সেই সময় দোকানপাট মার্কেট এটা এত অ্যাভেলেবল ছিল না। তো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একটা লোক, সাথে করে 3টা রুটি। নবী আর উনি, লোক 2 জন, রুটি 3টা। তো সফর করতে করতে যখন বের হয়েছেন, সফরের এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম সফর করে ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে বলতেছেন, ভাই রুটি বের করো। হয়েছে ভাইয়া, হয়েছে, রুটি বের করো। তো রুটি বের করছেন। নবী একটা খাইছেন, ওনাকে একটা দিছেন, অবশিষ্ট কয়টা আছে? একটা। তা নবী বলতেছেন, থাক, এটা থাক, আমি নদী থেকে পানি পান করে আসি। তো নদী থেকে পানি পান করে আসার পরে দেখতেছে অবশিষ্ট রুটিটা নাই।